তাহলে এই কৃষ্ণ ভক্তি বিদ্যাই হলো সর্বশ্রেষ্ঠ বিদ্যা। কত রকমের বিদ্যা, কত রকমের জ্ঞান, কিন্তু যথার্থ জ্ঞান কোনটি? উপাস্য বস্তু সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান থাকা প্রয়োজন। ছোট্ট একটি কবিতা ছোটবেলায় শুনেছি, জীবনের হিসেবে। পণ্ডিত মশাই নৌবিহারে গিয়েছিলেন, ওই মাঝিকে জিজ্ঞাসা করছে অনেক জ্ঞানের কথা। বিদ্যে বোঝায় বাবু মশাই চড়ি শখের বটে, মাঝিরে কর বলতে পারিস সূর্য কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে। বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। হাসারই কথা, কি সত্য সত্য কথা। বাবু বলেন সারা জীবন মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা জীবনটা তোর সারিয়ানা মাটি। ওরে মাঝি হাসছিস আমার কথা শুনে? ওরে আমি জ্ঞানের কথা বলছি রে। এই জ্ঞান ছাড়া দেখছি তোর জীবনের চারিয়ানাই মাটি। খানিক বাদে কহেন বাবু বলতো দেখি ভেবে, নদীর ধারা কেমনি আসে পাহাড় থেকে নেমে? ও বুঝেছি, তোকে প্রাসঙ্গিক প্রশ্ন করতে হবে, তো তোর কাজ তো নদীর সঙ্গে। আচ্ছা বলতো এই নদীর ধারা কেমন করে ওই পাহাড় থেকে নেমে আসে? বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি, মাঝি সে কয় আগে মশাই অত কি আর জানি। মাঝি বলছে বাবু মশাই আমি মূর্খ মানুষ, সাগরের জল নোনা কেন, নদীর ধারা কেমন করে প্রবাহিত হয় এগুলো আমি জানবো কেমন করে? আমি সারাদিন নৌকা পাই, রাত্রিতে গিয়ে ওই চারটা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। আপনারা পণ্ডিত মানুষ, আপনারা জানেন, আমি তো কিছুই জানি না। তখন বাবু বলেন এই বয়সে জানিস নেও তাকি, জীবনটা তোর নিহাত খেলো অষ্ট আনাই ফাঁকি। এতক্ষণ ভেবেছিলাম তোর 4 আনা মাটি, এখন দেখছি তোর জীবনের অর্ধেকটাই মাটি। মাঝি বললেন কি করবো বলো, কি করবো বাবু, আমি মূর্খ মানুষ, অর্ধেক মাটি হলেও কিছু আসে যায় না। আবার ভেবে কহেন বাবু বলতো করে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো। ছোট্ট একটি কবিতার মধ্যে দেখুন কবি সুকুমার রায় কি তাত্ত্বিক ভাব তুলে ধরেছেন জীবনের বিষয়ে। যে বলতো আকাশ এমন নীল দেখা যায় কেন? বলতে পারি চাষ সূর্যে গ্রহণ লাগে কেন? বৃদ্ধ মাঝি বলে আমায় লজ্জা দিচ্ছেন কেন? বাবু মশাই আপনাকে তো আমি আগেই বলেছি আমি মূর্খ মানুষ, আমাকে লজ্জা দিবেন না, আমি কি অত শত বুঝি? বাবু বলেন বলবো তোরে কিতাব, এখন দেখি জীবনটা তোর 12 আনাই বৃথা। প্রথম ভাবলাম 4 আনা, তারপর দেখছি 8 আনা, এখন দেখছি তোর জীবনের 12 আনাই বৃথা রে, তোর তো কোনো জ্ঞান নেই। এমন সময় ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ভুলে, বাবু দেখেন নৌকা খানি ডুবলো বুঝি দিলে। এমন সময় কালো মেঘ উঠেছে, ঝড় বইছে, নৌকা দুলছে। বাবু দেখছেন নৌকা বুঝি এখন ডুবে যাচ্ছে। মাঝিরে বলে কি আপদ, ওরেও ভাই মাঝি, ডুবলো বুঝি নৌকা খানি, মরবো না কি আজি? ও মাঝি ভাই এ কি আপদ, নৌকা কি ডুবে যাবে নাকি? ডুবে গেলেই তো মারা পড়বো। মাঝি সুধাই সাঁতার জানো, মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলেন এখন কেন কাবু? আপনি তো আমার জীবন নিয়ে অনেক হিসেব করেছেন, অনেক জ্ঞানের কথা, আপনি জ্ঞানী পণ্ডিত, কিন্তু এখন কাবু কেন? বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবন খানা 16 আনাই পিছে। ছোট্ট একটি কবিতার মধ্যে কবি কি তাত্ত্বিক ভাব তুলে ধরেছে, যে আমার হিসাব করছো আগে বেঁচে যাও,
আমি তো দেখছি তুমি সাঁতার জানো না, তোমার 16 আনাই নিচে, আমি সাঁতরে উঠে যাব, তুমি ডুবে যাবে। তাই আমরা অনেক কাজের পাইবে সময়, তোমার এটা দিতে পাইনি। কোন জ্ঞান থাকলে জীবনের ঊর্ধ্বগতি হয়, সেই জ্ঞান লাভ করার আমরা সময় পাই না। জগতের কোন জ্ঞানী আমাদেরকে উদ্ধার করতে পারবে না, একমাত্র উপাস্য বস্তুর তাত্ত্বিক জ্ঞান আমাদের কাজা প্রয়োজন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই উপস্থিত, আত্মীয়রা সবাই ডাক্তার, বড় বড়, সবাইকে ডেকে বলছে, হ্যারি ক্যান্সারের রোগী, আমাকে বাঁচিয়ে নি, যত টাকা লাগে দেবো, তোকে না বিলাত থেকে পাশ করিয়ে নিয়ে এসেছি, আমাকে বাঁচাতে পারিস না? মস্তক অবনত করে থাকে, উপায় নেই। পৃথিবীর কোন ডাক্তারই আপনাকে রক্ষা করতে পারবে না। এটাই হলো জীবনের হিসেব। আমাদের প্রয়োজন হলো বাঁচার মন্ত্র শেখা, যে মন্ত্র শিখলে আমরা বাঁচতে পারব। তাই জগতে একমাত্র বিদ্যা হলো কৃষ্ণ ভক্তি বিদ্যা। হিরণ্যকশিপ বললেন, বটে, সন্ধ্যাবর্ত কি তাহলে বুঝতে পারত না যে এই বিদ্যাই শ্রেষ্ঠ বিদ্যা? প্রহ্লাদ বললেন, পারবে না, কারণ এই বিদ্যা সবাই লাভ করতে পারে না। আমি ইচ্ছা করলে কৃষ্ণ ভক্তি বিদ্যা লাভ করতে পারবো না, এর জন্য প্রয়োজন ভগবানের কৃপা। ভাবক বললেন, না, ভগবানের কৃপা হলেও হবে না। সুন্দর একটি কথা বলেছেন প্রহ্লাদ, নৈষামতিস্তাবদু উডুক্রমাগ্রিং স্পৃশতয়মার্থ প্রগম যদার্থ মহিয়াশং পদরাজয়োভিষেকম নিষ্কিঞ্চনানম ন প্রীণীত যাবত। যতক্ষণ পর্যন্ত মহিয়াশং পদরাজয়োভিষেকম, বৈষ্ণবের পদধূলিতে অভিষিক্ত না হওয়া যাবে, ততদিন কৃষ্ণ ভক্তি বিদ্যা লাভ হবে না। প্রয়োজন হলো সাধু সঙ্গ, প্রয়োজন হলো বৈষ্ণবের কৃপা। যতক্ষণ পর্যন্ত ওই বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে লেপন করা না যাবে, ততদিন কৃষ্ণ ভক্তি বিদ্যা লাভ হবে না। দেখেছেন এমন বৈষ্ণব মহিমা। ভগবান যদি স্বয়ং কৃপা করেন তাও হবে না। আমরা অনেক দৃষ্টান্ত দেখেছি। রাজা অম্বরীশ, বিশ্বামিত্র মুনি যার ভয়ে পলায়ন করেছিল, ভগবানকে বলেছিল, ভগবান বলল, আমার ক্ষমতা নেই, যার কাছে অপরাধ করেছ সেই ভক্তির কাছে তোমাকে ক্ষমা প্রার্থনা করতে হবে। তাহলে প্রয়োজন হলো বৈষ্ণব কৃপা। এই বৈষ্ণব হলো 12 জন, কিন্তু বৈষ্ণব আমাদের এই বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠানা। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো দেবের দেব মহাদেব। নিম্নগানম যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম ইদম তথা। নদীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো গঙ্গা, দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো বিষ্ণু, এবং বৈষ্ণবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো দেবের দেব মহাদেব শম্ভু। কিন্তু একবার ভাবুন দেখি, এই কথাটা আমি প্রায়শই বলি, বৈষ্ণব শিরোমণি হলো শিব, অথচ তার আভূষণ লক্ষ্য করুন। বৈষ্ণবের কপালে থাকে ঊর্ধ্ব পুণ্ড, অর্থাৎ যে আমি তিলক কেটেছি। শিবের কি এরকম তিলক আছে? নাই, শিবের হলো আনুভূমিক। তাহলে বৈষ্ণবের চিহ্ন কোথায়? বৈষ্ণবের গলায় তুলসীর মালা, শিবের গলায় কি? রুদ্রাক্ষের মালা। বৈষ্ণবের পরনে মানে শুভ্র বস্ত্র, সাদা ধুতি হোক মাটি হোক। শিবের পরনে কি? বাঘের চাল, হরিণের চাল। তাহলে বৈষ্ণবের শিরোমণি, অথচ বৈষ্ণবের কোন চিহ্ন তার মধ্যে নাই। ভাবুক বললে আভূষণে নয়,
আচরণে। বৈষ্ণবত্ব হলো আচরণে। গীতা কিন্তু এই কথাটাই বারবার বলছে যে তুমি ভক্ত হও, কিন্তু আভূষণে নয়। ওই ভক্ত মার্কিট পড়লো কি পড়লো না সেটা বড় কথা নয়, কপালে তিলক